যুদ্ধের যে পক্ষ নিজেকে বিজয়ী দাবি করুক না কেন, প্রকৃতপক্ষে কেউই বিজয়ী না, সব পক্ষই পরাজিত। মাত্র 12 দিনের ইরান ইসরায়েল সংঘর্ষে আর্থিক ও মানবিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র হামলায় ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন 15,000-এরও বেশি নাগরিক। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ ইতোমধ্যে বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আধুনিক নগরীগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা এখন বসবাসের অযোগ্য। এক সরকারি হিসাব অনুযায়ী কেবল অবকাঠামোগত ক্ষতির পরিমাণই $1.43 বিলিয়ন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে 11,000 মানুষকে হোটেলে রাখা হয়েছে এবং আরও 4,000 আত্মীয় বা বন্ধুদের কাছে আশ্রয় নিয়েছেন। এই অস্থায়ী আবাসনেই খরচ দাঁড়িয়েছে আনুমানিক $29 মিলিয়ন। এই যুদ্ধের পর ইসরায়েলের সরকারি ক্ষতিপূরণ তহবিলে জমা পড়েছে 41,000-এরও বেশি আবেদন। এর মধ্যে প্রায় 33,000 আবেদন শুধুই ঘরবাড়ি ক্ষতির জন্য, আরও 8,000 আবেদন এসেছে যানবাহন ও যন্ত্রাংশ ক্ষতির জন্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী তেল আবিব, যেখানে ক্ষতিপূরণ চেয়েছেন কমপক্ষে 26,000 বাসিন্দা। ইরানের হামলার সময় দেশ জুড়ে প্রায় সব বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ছিল। জরুরি সেবা ছাড়া কার্যক্রম থেমে যায় সবখানে। এতে ইসরায়েলের অর্থনীতিতে ব্যাপক লোকসান হয়েছে। শুধু সরাসরি নয়, পরোক্ষভাবেও দেশটি পড়েছে দীর্ঘমেয়াদী চাপের মুখে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষণা দিয়েছে এক সহায়তা কর্মসূচি, যার আওতায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে। এই কর্মসূচির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে $570 থেকে $860 মিলিয়ন। অর্থনীতিবিদদের মতে এই ব্যয় ভবিষ্যতে ইসরায়েলের বাজেটে বড়সড় চাপে ফেলবে। গাজা যুদ্ধের আগে যেখানে মাত্র 6,000 ইসরায়েলি নাগরিক সহায়তা নিয়েছিলেন, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25,000-এ। ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ এই সংখ্যা আরও বেড়ে গেছে, যা সরকারের জন্য বড় ধরনের সামাজিক ও আর্থিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী চলমান যুদ্ধে 550-টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে 31টি জনবহুল এলাকায় আঘাত এনেছে। শুধু ক্ষেপণাস্ত্রের আঘাত নয়, যুদ্ধজনিত বিধিনিষেধের কারণে ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আরও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। ইরানের উপর ইসরায়েলের হামলার জেরে যে যুদ্ধ, তাতে আর্থিক ক্ষতি বেশি ইসরায়েলেরই হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ক্ষতি গাজার দ্বিগুণ। এই যুদ্ধ স্বল্পমেয়াদী হলেও ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী ব্যয়ের বোঝা তৈরি করেছে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।